কোরবানির ঈদ সামনে রেখে নাটোরের সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর ও বাগাতিপাড়ায় ছোট বড় ২০,০০০-এর বেশি খামারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এসব খামারে ২,৮২,টি গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। স্থানীয় খামারিরা বলছেন, দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবার ব্যবহার করে গরু মোটাতাজা করা হচ্ছে। এতে খরচ কিছুটা বেশি হলেও বাজারে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। এই যে আমার ৪-৫ বছরে গরু পড়ে আছে, গরু নেওয়ার মতন কোনো লোক নাই। এখন যদি মাংসের তুলনায় আমাদের এই শৌখিন গরু বেচতে হয়, তাহলে আমাদের অবস্থাটা কোথায়? প্রাকৃতিক খাবারের দ্বারা গরু এখানে লালন পালন করা হয়। তো আজকে যদি গরু পছন্দ হয় তাহলে আমরা এখান থেকে নিব। এবার মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকলেও বড় ও শৌখিন গরুর ক্রেতা তুলনামূলক কম বলে ধারণা করছেন খামারিরা। ফলে অনেক খামারি কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন। সবকিছুর দাম বেশি, বড় গরুর কাস্টমার নাই, কোনো বেচা কিনা নাই। যে পরিমাণে খরচ বেড়েছে, এরকম খরচ যদি কন্ট্রোল না হয়, তাহলে আগামীতে এই খামার আমরা আর রাখতে পারবো না। ভুট্টা, এঙ্কার এগুলোতে ভাঙায়, মেশিনে দাতা ভাঙায়, আমরা ওটা খাওয়াই। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, নাটোরে এবার কোরবানির চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত করা হয়েছে। শুধু গরুই নয়, ছাগল ও ভেড়া প্রস্তুত করছেন খামারিরা। এবছরও ঈদুল আজহা উপলক্ষে নাটোর জেলায় প্রায় ২০,০০০ খামারি মোট গবাদি পশু লালন পালন করেছে। তার সংখ্যা ৪,৭৫,৪৩৭টি। তবে এবার দেশে প্রচুর পরিমাণ কোরবানির পশু রয়েছে। দেশের বাইরে থেকে অবৈধ পথে যাতে কোনো পশু না আসতে পারে, তার জন্য বিজিবিকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। আমাদের বাইরের কোনো কুরবানির পশুর দরকার নেই। বর্ডার এরিয়াতে বিডিআরদেরকে আমরা সতর্ক করে দিয়েছি, যাতে করে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো ধরনের গবাদি পশু না আসতে পারে এই কুরবানির সময়। কোরবানিকে সামনে রেখে হাজারো খামারি এখন লাভের আশায় দিনরাত পরিশ্রম করছেন। তবে শেষ পর্যন্ত বাজার দর অনুকূলে থাকলেই হাসি ফুটবে এসব খামারিদের মুখে। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।